যদি কোনো মানুষে তার জিন্দেগির হিসাব না মিলাইতে পারে, ওই মুসলমানের যখন কিয়ামতের ময়দানে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিব। আদম আলা নবিয়িন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল লইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। পৃথিবীর কোনো মানুষে তোমার মায়ে তোমার সাহায্য করতো নাই, তোমার বাবায় তোমার সাহায্য করতো নাই, তোমার কলিজার টুকরা ভাইও তোমার কোনো সময় সাহায্য করতো নাই। বন্ধা, তোমার জিন্দেগির হিসাব যখন তুমি দিতে পারছো না, অত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নাই। নাউযুবিল্লাহ। হে যুব সমাজ, কিসের এত অহংকারী, কিসের এত বড়াই ঘটায়? একটা বারও কি তোমার দিলের মধ্যে চিন্তা জাগে না রে মুসলমান? আমি যে ওই গুনাহটা করি আর ওই হালত যদি মালাকুল মউত আবার লাখান না ফরমানদের জমির মধ্যে যদি আপনার চাপট মারি দিলায়, আমি জাবির হুসাইন যদি মারা যায় আর আমার জিন্দেগির মধ্যে যদি গুনাহ থাকে, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত লম্বা লম্বা নসিহত করি আর যত আমল করি না কেন, ওই জিন্দেগির মধ্যে সামান্য পরিমাণ যদি গুনাহ লইয়া যাই রে ভাই, পৃথিবীর কোনো মানুষ আমার খবর গিয়ে আমার সওয়ালের জবাব দিত নাই। পৃথিবীর কোনো মানুষ জাতি কেউ আমার খবর গিয়ে হেল্প করতো না। ঠিক কিনা? যে গুনাহ করবা কবর যাইবাই, ওই কবর তুমি তোমার সওয়ালের আনসার যদি দিতে না পারো, ও মুসলমান, একটাবার তোমার চিন্তা লাগে না? কত মুসলমান মারা যায়, অনেক মুসলমানের জানাজা পর্যন্ত জমিন দেওয়া সৌভাগ্য জুটে না। ওই শ্রীলঙ্কার মধ্যে লকডাউনে কত মুসলমান মারা গেল, ওদেরকে একটাবারও জানাজা দেওয়া হয়নি, না গোসল দেওয়া হলো, সবাইকে নিয়ে মাটির মধ্যে চাপা দিয়ে দাফন করা হলো। নাউযুবিল্লাহ। আজকে যদি আমার সম্বন্ধে এই বিচারটা করা হয়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আর যদি দাফন না হয়, আর যদি জনতার নামাজ খান্তা না হয়, আমাকে যদি মারা যাওয়ার পরে গোসলটা পর্যন্ত যদি না দেওয়া হয়, ও মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার ওই কবর গিয়ে শান্তি পাইতে নাই, আখিরাতের ময়দানও শান্তি পাইতে নাই। ঠিক কিনা? তাই তো কিয়ামতের ময়দানে যদি নবীজির সুপারিশ পাইতে হয়, আবার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার একসেপ্ট করো, আমারে ফলো করিয়া তোমাদের দিন থেকে ওখানে আমি নবীজির সুন্নাত দিয়ে তোমরা দিন থেকে ওখান রঙ্গাও। কাল কিয়ামতের ময়দানে সারা নবী ইয়া রব্বি নাফসি পড়িলেও আমি নবী যে তোমাদেরকে কোনোদিন ফাউরিতাম না। সুবহানাল্লাহ। যে নবী যে 63 বছর দিন থেকে একটা দিন বানা করি পেট ভরি খাইলা না, দামি দামি কোনো পোশাক পর্যন্ত লাগাইলা না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবার নবী যে সারাটা দিন থেকে একটা জুব্বা দিয়ে জুমার নামাজ খান্তা জমিনও ফাটাইলা, সারাটা দিন থেকে আবার নবী যে মাস গেল চুলার মধ্যে আগুন জ্বললো না। যে নবী যে জঙ্গে খন্দকের মধ্যে ফেটো নাই বাদ, ফিটির মধ্যে নাই খাবার দইয়া সাইটে পাথর মুবারক বান্ধিয়া ওই মোটা মোটা পাথর এখন নিজ হাতে ভাঙ্গিতরা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সারা সাহাবায়ে কেরাম হলে যখন ওই জঙ্গে খন্দকের মধ্যে খন্দক খোদা শুরু করলা, একজন সাহাবীর পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এর বাদেও সারা সাহাবায়ে কেরাম হলে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতরা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ওগো আল্লাহ, আমাদের পেটও নাই ভাত, পিঠির মধ্যে নাই কাপড় দে দয়াল, এর বাদেও আমরা কোনো বেজার নাই, আমরা শুকরিয়া আদায় করিয়া কইয়ার আমাদের মতো মুসলমানদের যদি জমিনের মধ্যে হেদায়েত না দিতায়, তাহলে আমাদের সম্মানিত কপাল দিয়ে আপনার কুদরতের কদম সজ্জা দিলাম না অনে, আর আপনার কুদরতের কদম সজ্জা যদি দিতাম পারতাম না রে দয়াল, জীবনে কোনোদিন আপনার রাস্তা শ্রদ্ধা দিতাম পারলাম না অনেক। সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নবীজি ফরমাইন,
আমার সাহাবায়ে কেরাম হল পেটও নাই ভাত আর পেটের মধ্যে নাই খাফর গরুর মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ করিয়া কান্দিতরা একজন বিবি বাচ্চার পেটের মধ্যে গরুর মধ্যে গিয়া নবীজির জিকির করলা ও সাহাবায়ে কেরাম হল পরিবার হল খোঁজায় তোমাদের গরুর মধ্যে কি পরিমাণ খানি আছে সারা সাহাবায়ে কেরাম হল ফ্যামিলির থেকে জবাব হইল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সকাল থেকে এখন পর্যন্ত এক লোকমা পেটের মধ্যে খানি দেই নাই আবার হরুতা হলে না খাইয়া বিছানার মধ্যে গড়াগড়ি খতরা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী না খাইয়াও যদি জমিন থেকে বিদায় হয়ে যায় এরপরেও যদি দ্বীন ইসলাম ওখান জমিনের মধ্যে জিন্দা হয় আমরার কোনো দুঃখ থাকতো না জন্ম আমাদের মতো মানুষের কারণে দ্বীন ইসলামের জমিন বিজয়ী পাইছে কও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম এক বাক্য পত্র আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওগো আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতাই আজকে তোমার কুদরতের কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া ওই তোমার কুদরতের কদম সিজদা দিতাম পারলাম না অনেক কারণ সারাটা দিন দেখি আমার পূর্বপুরুষে ওই দুনিয়ার জমিন নিজ হাতে বানানো মূর্তির সামনে খানো মাথা নত করল রে দয়াল আজকে হেদায়েত দেওয়ার কারণে আমাদের সম্মানিত মাথা দিয়া তোমার কুদরতের কদম সিজদা দিয়ার সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতে ওই দুনিয়ার জমিনের মধ্যে রে দয়াল তোমার রাস্তার মধ্যে সদকা করতাম পারলাম না অনেক আল্লাহ তুমি হেদায়েত দেওয়ার কারণে তোমার রাস্তার উপরে সদকা করতাম পারিয়ার সুবহানাল্লাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম হলে জিন্দেগিতে এত খুশি এত আরাম আমি দেখলাম না নবী যে জীবনে কোনোদিন নিজ থেকে বানাই একটা শের তো আয়াত তো দূরের কথা একটা শের পর্যন্ত পড়িলা না সাহাবায়ে কেরাম হল ইমানের জজবা দেখিয়া বলবিদ দেখিয়া সঙ্গে সঙ্গে নিজ থেকে আওয়াজ আইল আল্লাহুম্মা লা আইশা ওয়াল আইশুল আখিরা ওগো আল্লাহ আবার সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনে কোনো শান্তি চাইতরা না দুনিয়ার জমিনে কোনো আরাম চাইতরা না রে দয়াল এরা কিয়ামতের ময়দানো শান্তিতে বেহেশত যাওয়ার লাগিয়া এত দিনের আপনার দিনের এত মেহনত খতরা সুবহানাল্লাহ ও সময় এখানে দুইজন মুসলমান দুই সম্প্রদায়ের সম্বোধন করিয়া নবী দিয়ে ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা দুই দল মানুষের সম্বোধন করিয়া নবীজি দোয়া করে আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে জমিন মাফ করিয়া দেও ওই মক্কা থেকে হিজরত করে আনেওয়ালা মুহাজির সাহাবায়ে কেরামকে মাফ ফরমাও আর মদিনা সাহাবায়ে কেরাম যারা আনসার হল আসলারে দয়াল এদেরকে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত আল্লাহর বুজুর্গ আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহদিহা আনিন নার কিয়ামতের ময়দান ওই দিন তুমি সাকসেসফুল হইবা রে বান্দা ওই দিন তুমি পরিপূর্ণ রূপে জমিনের মধ্যে কামিয়াব হইবা এই যে দিন আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া তোমার মতো মুসলমান দেখইবা আমি তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম সুবহানাল্লাহ লা ইলাহা
এ মুসলমান, কিসের তো অহংকার, কিসের তো বড়াই? একটা বারও কি তোমার চিন্তা লাগে না? হইছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়। ওরা তো জানতো না বাড়ি থাকি যাই আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো নাই। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম, ওই মুসলমানকে মাইরিয়াও কোনোদিন, মারিয়াও কোনোদিন সৌদির দেওয়া যাইতো না। ঠিক কিনা? কত মুসলমানের ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনার রোজগার যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আর কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বারও কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লিয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবরের নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দাফন করার সাথে সাথে আমার মা চলে যাবে, বাবা চলে যাবে, আমার খলিঞ্জার টুকরা পাই আমার কবরের দ্বারা থাকতো না, আমার খলিঞ্জার টুকরা বাবাও আমার কবরের পাশে থাকতো না, আবার ছেলেও থাকতো না। ওই ছেলে সন্তান মেয়ে সন্তান গুলো আমার কবরের কাছ থেকে চলে যাবে। কবরের মধ্যে একবার একলা আমার কবরের মধ্যে উঠাইয়া যখন সারা মানুষ 40টা কদম চলে যাবে, 2 জন ফরিস্তা আপনারা মানে সওয়াল করবা। 1 নম্বরে সওয়াল করবা মার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মান নবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর বান্দা, তোমার রব কে ছিলেন? কোসাইন তোমার ধর্ম কি? তোমার নবীর নাম কি বলে দাও। অথবা ওই নবীজির চেহারা মুবারক দেখাইয়া কইব ওই ব্যক্তিরে কি তুমি চিনো? হে আল্লাহর বান্দার বান্দি, ওই 3টা সওয়ালের আনসার যদি তোমার আমার লাখান মুসলমানে দিতাম না পারি, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই কবর খানটা জাহান্নামের গাড়া হয়ে যায়। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে কবর, ওই নাফরমান তোমার বুকুর মধ্যে দিছি আরামে ঘুমাইবার লাগি নাই, আমি তোমার অর্ডার করিয়া দিয়ার কবরটা আনার বাম সাইড দিয়ে তুমি এমন জুড়ে নাফরমানকে চাপা মারো, ডাইন সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডে চুরমার হয়ে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আসমানে আর জমিনে নাফরমানে যখন চিৎকার দিব, ওই সময় এখানে আবার আল্লাহ তাআলা মালিক দারোগারে কইব, মালিক দারোগা, ওই নাফরমানের চিৎকার আর চেঁচামেচি যন্ত্রণায় লাগা কবরের কোনো দিনদার মুসলমানে বেহেশত আরাম পাইতো না। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম থেকে একটা আংটার মতো লাল একটা পাথর নিয়ে যাও, আর ওই নাফরমানের মুখটা চাপা মারিয়া রাখো। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের কবর দাফন করার সাথে সাথে, কবরে চাপা মারার সাথে সাথে আযাবে কেন শেষ নাই।